মতো হুবাহুব দেখতে পীর সাহেবের মতো, হুবাহুব দেখতে মুসলমানদের রহনুমা মতো দেখতে লাগে, কিন্তু তাদেরকে সব জায়গায় পাওয়া যাবে। দুনিয়ার জালিমরা যখন জুলুম করে তাদেরকে বাঁচাবার জন্য তাদেরকে পাওয়া যাবে, দুনিয়ার কোন মাসলা মাসাইলেও তাদেরকে পাওয়া যাবে। শুধু একটা জায়গায় তাদেরকে পাওয়া যায় না, যেখানে রাসূলের শান মর্যাদার ব্যাপার থাকে, সে জায়গায় শুধু তাদের ভূমিকা জিরো। উপরন্তু নবীর প্রেমিকদের ঘরে আস্তে 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 তারা নবীর প্রেম থেকে সরায়। শুনছেন তো ভাই? 5টা লোক যদি আমার কথা মেনে নেন, এই 5টাই আমার আলহামদুলিল্লাহ। কেন ইসলামের সংখ্যা লাগে না, ইসলামে ঈমান লাগে, ইশকে মোহাব্বত। ইশক আর মোহাব্বত আর আদবের নাম হলো রাসূলের উপরে, এটাই হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই খুব ভালো করে আমার আলোচনাটাকে বোঝেন, খুব ভালো করে বোঝেন। আমি কাউকে জোর করে চাপিয়ে দিচ্ছি না। তাহলে আমাদের দুই ধরনের দুশমন দেখবেন সমাজের বুকে, সব বিষয়ে তারা মাথা মারবে। রাসূলুল্লাহর প্রেমের ব্যাপার যেখানে, নবীর দ্বীনের ব্যাপার যেখানে, নবীর মাদ্রাসার ব্যাপার যেখানে, নবীর আদবের ব্যাপার যেখানে, নবীর সুন্নতের ব্যাপার যেখানে, সেই জায়গায় তাদেরকে নবীর পক্ষে পাওয়া যায় না। নামাজের ইমামতিতে পাওয়া যায়, রাসূলুল্লাহর আদবের আলোচনায় পাওয়া যায় না। রোজার ফতোয়া দিবার বেলায় পাওয়া যায়, রাসূলের তাজিমের ফতোয়ার বেলায় পাওয়া যায় না। কোরআন তেলাওয়াতের ব্যাপারে পাওয়া যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কি মাকাম, এই মাকামের আলোচনায় তাদের ঘরে বলুন পাওয়া যায় না। খুব ভালো করে বুঝুন। বাপ দাড়ি দেখেই যদি অজ্ঞান হয়ে যান, টুপি দেখেই যদি ফিদা হয়ে যান, বড় জুব্বা দেখেই যদি তাকবীর দিয়ে দেন, তাহলে বাপ ঠকতে হবে। আমার রাসূলুল্লাহর পিরিয়ডও এরকম ছিল না, ছিল না। কেন ছিল? এগুলো আমাদের শিক্ষার জন্য। যে শোন, নবীর বেলায় যদি থাকতে পারে তোদের বেলায় থাকবে না? ইমামে হোসাইন পাক যখন কারবালার ময়দানে গেল, এজিদের দিকে, শাসকের দিকে 3000 মুফতি, 7000 হাফেজ আমার ইমাম পাকের বিরুদ্ধে তরোয়াল ধরেছে। তারা বলে আমরা বড় বড় মুহাদ্দিস, বড় বড় ফকিহ, বড় বড় হাফেজে কোরআন আমরা। অথচ কার পক্ষে দাঁড়িয়েছে? এজিদের পক্ষে, হোসাইন হুজুরের পক্ষে নাই। আজকে এরকম আছে না নাই? একটু সাবধানে সাবধানে পা ফেলতে হবে বাপ। তবে হোসাইনি দিকে থাকলে কুরবানি হতে হয়, পারবেন তো হতে? হ্যাঁ, হোসাইনি দিকে থাকলে কুরবানি হতে হয়। আর দ্বীনের জন্য কুরবানি হওয়ার পরেই দ্বীনের মর্যাদা, দ্বীনের শান, দ্বীনের রনক, দ্বীনের আরো শক্তি বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যুগ যুগ ধরে একদল ইসলামের দুশমনেরা আমার নবীর দ্বীনকে মিটাবার জন্যে আমার নবীর অনুসারীদের ঘরে অনেক কতল করেছে, অনেক শহীদ করে দিয়েছে। ইতিহাস তার প্রমাণ। চিঙ্গিস খান নাম শুনেছেন? আরে কত মুসলমানকে মেরেছে। বাগদাদের জমিনে এত তাণ্ডব চালিয়েছিল, মুসলমানদের মাথার খুলি দিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছিল। ইটের জায়গায় মুসলমানের মাথার খুলি দিয়েছিল, বড় বড় মিনার তৈরি করেছিল। এত মুসলমান মেরেছিল। হালাকু খান, দাজলা নদীর পানি লাল হয়ে গিয়েছিল, এত মেরেছিল। এই ব্রিটিশ হুকুমত, খেয়াল করে দেখুন, কিছু বছর চলে গেল, 200 বছর, 70-80 বছর, কম বেশি 77 বছর চলে গেল। ব্রিটিশ হুকুমত প্রায় 70 থেকে 80 হাজার উলামাকে মেরেছে। তারা ভেবেছিল ইসলামকে মুছে দিয়ে যাবে। না, ইতিহাস বলছে কারবালার পরে ইসলামের রনকটা আরো বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা উম্মতে মুহাম্মাদির উপরে জুলুম করছে, ওই সকল জালিমদের জেনে রাখা দরকার, এই জুলুম বলে দিচ্ছে খুব দ্রুত আসবে ইমাম মেহেদী। পৃথিবীতে আবার শান্তির আলো উঠবে, আবার ইনসাফের পতাকা উড়বে, আবার ন্যায়ের পতাকা উড়বে, আবার মানবতার পতাকা উড়বে, আবার জুলুম পৃথিবী থেকে বিনাশ হয়ে যাবে। এই জুলুম বলে দিচ্ছে। আল্লাহু আকবার। এই জুলুম আমাদেরকে বলে দিচ্ছে যে আবার খুব দ্রুত পৃথিবীতে শান্তির পতাকা উঠবে, আবার উড়ানো হবে ইনশাআল্লাহ। আপনারা সেই পতাকা ধরতে রাজি আছেন না নাই?
আপনারা ধরলে আপনাদের নসিব ভালো, যদি ধরতে নাও পারেন আপনার নসিব খারাপ, আল্লাহ তার কাজ তিনি করে দেবেন। আল্লাহ যদি আবু জেহেলের দ্বারা রাসূলুল্লাহর প্রচার করে দিতে পারে, আজকে জুনিয়র আবু জেহেলের দ্বারা ইসলামের আলো আরো শক্তিশালী আল্লাহ করিয়ে নিতে ক্ষমতা আছে না? না। কিন্তু নসিব বলো তো তারা যারা কারবালায় হোসাইনি দিকে ছিল, হয়তো শহীদ হয়েছে কিন্তু আজও তারা কোটি মানুষের হৃদয়ে আছে। নসিব বলো তো তারা যারা হিন্দুস্তানের উলামাদের দিকে ছিল, ব্রিটিশদের দিকে ছিল না, তারা আজও তাদের চর্চা চলে, ব্রিটিশকে গালি দেওয়া হয়। নসিব বলো তো তারা যারা মুজাদ্দিদ আল-ফেসানির দিকে ছিল, হতভাগা আকবর দিকে ছিল না, তারাই তো নসিব বলা। তা আজকেও কিছু কিছু জুনিয়র এজিদ আছে, তাদের দিকে থাকবেন না হোসাইনিদের থেকে থাকবেন, সেটা তো আপনাদের ব্যাপার। ঠিক না বে ঠিক গো? ইসলামের জোট চলে না। আল্লাহ নবী নূর নবী এসে পুরো একটা সিস্টেমকে চেঞ্জ করে দিল, অন্যায় পুরো মিটিয়ে দিয়ে আয়া নয়া হুকুমত শিক্ষা নয়া চলেগা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আসলেন সুবহে সবে বিলাদত, শুভে সাদেকের সময় আমার নবী দুনিয়ায় আসছে, আমার নবী আসবে। আম্মা জান আমেনা বলছেন আমার গর্বে মোহাম্মদ রসুল আছে, তখন আসেনি। এক এক রাত্রি এক একটা নবী আলাইহিমুস সালাম এবং তিনার স্ত্রীরা আমাকে খবে আসছে, এবং রুহানি হালো হজরতে ইব্রাহিম আলাইহিমুস সালাম এসেছেন, তিনার আহলিয়ারা এসেছেন, এসে আমাকে বলেছে এই আমেনা মুবারকবাদ তোমাকে, ধন্যবাদ তোমাকে, তোমার গর্বে সৈয়দুল মুরসালিন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে আমাকে মেসেজ দিচ্ছে। যত দিন যায় আমি বড় খুশিতে দিন কাটাই। আস্তে আস্তে আমার শরীর থেকে একটা খুশবু বাহির হতে লাগলো। খুব ভালো করে শুনবেন, একটা খুশবু বাহির হতে লাগলো। আমি যেখানেই যাই, যে ঘরে যাই, ঘর খুশবু হয়ে যায়। আমি গোসলখানায় যাই, হাম্মামখানা থেকে বাইর হয়, আমার পরে যে মহিলারা গোসলখানায় ঢোকে তারা অবাক হয়ে যায়। একদিন আম্মা আমেনাকে জিজ্ঞেস করা হলো, এ আমেনা তুমি কি খুশবু ব্যবহার করো, যেটা মক্কা মদিনার তো কোথাও পাওয়া যায় না, মক্কার কোনো অলিতে গলিতে পাওয়া যায় না, এত খুশবু। আম্মা আমেনা বললেন, মা এ খুশবু আমার নয়, এ খুশবু হলো গর্বে যে বাচ্চা মোহাম্মদ তার খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী খুশবু নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আজও যারা মক্কা মদিনায় যায় রাসূলুল্লাহর খুশবু পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, মোহাব্বত করেন। আম্মা জান আমেনা বলেন এভাবে আমার দিন বড় খুশিতে যাচ্ছে। কেন? আমি কার মা হচ্ছি। সত্যি তো কপাল। আমরা কি কম খুশি কম নাকি? আমাদেরও খুশি অনেক বড়। আম্মা আমরাও অনেক খুশিতে আছি, আপনি মা হয়েছেন, আমরা আপনার বাচ্চার গোলাম হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি কম খুশি নাকি? আমরাও খুশি, আলহামদুলিল্লাহ বলুন। আম্মা জান আমেনা বলছেন এভাবে আমার দিন কাটতে লেগেছে। তো একদিন এক কুয়ার ধারে গেছি পানি তুলবো বলে, কিন্তু কুয়াতে পানি কিভাবে তোলা হয়? রশি দিয়ে, বালতি দিয়ে। আমি চিন্তা করলাম আমার বাচ্চার কষ্ট হবে, কেন হ্যাট হতে হবে, টানতে হবে রশিটা। ঠিক এমনই সময় আমার কানে সালাম এলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চমকে গেলাম, চারিদিকে তাকালাম, দেখলাম কুয়ার ভেতরে তুফান শুরু হয়েছে। যেমন ভূমিকম্পের সময় পানি দেখবেন ফলে, কুয়ার পানি ফুলতে শুরু হয়েছে, কানা পরিমাণ এসে দাঁড়িয়ে গেছে। আমি আমেনা পানি উঠিয়ে নিলাম, যতক্ষণ না পানি উঠিয়েছি ততক্ষণ এই পানি ওইভাবেই দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ খবর সব ছড়িয়ে গেল চতুর্দিকে। পরের দিন আগে মহিলারা সব কুয়ার কাছে এসে দাঁড়িয়ে আছে, কখন আমাদের বোন আমেনা আসবে। যখন আম্মা হাজির হয়েছে সব মহিলারা বলছে, মা তুমি চলে যাও না, তুমি আগে পানি লিও না, কেন তোমার জন্যেই পানি ওঠে। তুমি যদি পানি নিয়ে নাও পানি নেবে যাবে, আমাদের কষ্ট হবে। তুমি দাঁড়াও, আমরা আগে পানি তুলে নিই, তারপরে তোমার পানি তুলে ঘরে পৌঁছে দেবো। সমস্ত মহিলারা পানি তুলে নিতেন, আম্মা দাঁড়িয়ে থাকতেন। আমার রসুল মায়ের পেটে থাকা অবস্থায় দুনিয়ার মানুষের উপকার করতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতের নবী এসেছেন এই মাসে। প্রতিটা বাড়ি বাড়ি, প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা বাপ মার উচিত
নিজেদের বাচ্চাদের নিয়ে বসে বসে আল্লাহ নবী শিশুবেলার কথা বাচ্চাদেরকে ঘরে ঘরে শোনানো দরকার। কেননা আল্লাহ নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনতে রয়াত আছে, মুহাল্লায়, বাড়িতে, গ্রামে, শহরে, নগরে যে জায়গাতে আমার নবীর শিশুবেলার আলোচনা হবে ওই জায়গাতে আল্লাহর রহমতে ফেরেশতা হাজির হয়ে যায়। তাই প্রতিটা বাপকে বলে যায় বাচ্চাদের নিয়ে বাড়ি বাড়ি মিলাদ আলোচনা করুন, নবী পাকের ছোটবেলার আলোচনা করুন, আল্লাহ নবীর আগমনের আলোচনা করুন, আল্লাহ নবী কিভাবে এসেছেন আলোচনা করুন, প্রতিটা পাড়ায় পাড়ায় মসজিদে মুহাল্লায় করুন। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর আলোচনা যদি কোন মসজিদে না হয় ওই মসজিদ আল্লাহর জন্য নয়, ওই মসজিদ লোক দেখাবার জন্য, দুনিয়াদারির জন্য ওই মসজিদ কোনো কাজে লাগবে না। কারণ এই জমিনের উপরে যে জায়গাতে রাসূলুল্লাহর আলোচনা হবে ওই জায়গাতে রহমতে ফেরেশতা আসবে। এই প্রতিটা বাপকে বলে দিয়ে যায়, প্রতিটা মসজিদ কমিটিকে বলে দিয়ে যায়, প্রতিটা বাড়ি বাড়ি মুহাল্লা ইমাম মক্তবে বলে দিয়ে যায় আল্লাহ নবীর শিশুবেলার আলোচনা করুন। কি আলোচনা করবে? আম্মা আমিনা যা বলেছে, এ দুনিয়ার মানুষ, দুনিয়ায় যখন কোনো বাচ্চা হয় তাদের মায়েদের অন্য মহিলার হেল্প লাগে। আমি আমিনা ঘরের মধ্যে একা রয়েছি, আমার কোনো সাথী ছিল না, কেউ মহিলা ছিল না, আমি চিন্তিত হতে লাগলাম। কিছুক্ষণ পরে দেখলাম আমার ঘরে সুন্দরী সুন্দরী দুটো নমরি চলে এসেছে। আমি জিজ্ঞাসা করতে লাগলাম, মেয়েরা তোমরা কারা? তারা বলতে লেগেছে, আমিনা আপনার সেবার জন্য আল্লাহ পাঠিয়েছে, আমরা হলাম আল্লাহর জান্নাতি হো। এই আলোচনাগুলি বাচ্চাদেরকে শোনান। প্রত্যেকটা বাপের উচিত, প্রত্যেকটা মায়ের উচিত আপনার বাচ্চাকে নবীর গোলাম বানান। হযরত আবু হুরায়রা যখন রসুলকে মেনেছিলেন, আবু হুরায়রা আম্মা তখন রসুলকে মানেনে। একদিন জিজ্ঞেস করেছে, তুমি রোজ কোথায় যাও গা? হযরত আবু হুরায়রা, রসুল বলেছেন মিথ্যা কথা বলা গুনার মা, মিথ্যা বলা যাবে না, তাই বলেছেন আমি মুহাম্মদ রসুলের কাছে যাই। মা তখন বলল, তুমি মুহাম্মাদের কাছে যাবে না, নাউজুবিল্লাহ, যাবে না। কিন্তু আবু হুরায়রা পরের দিন আবার চলে গেছে রসুলের কাছে। পরের দিন যেই এসেছে, মা বলছে, তোমাকে মানা করেছিলাম, তুমি কোথায় গিয়েছিলে আজকে? আমি রসুলের কাছে গিয়েছিলাম। তোমাকে তো মানা করেছি, তুমি গেলে কেন? আমি তোমাকে আরো একবার ওয়ার্নিং দিচ্ছি, কাল থেকে মুহাম্মাদের কাছে যাবে না। আজও কিছু লোক আপনাদের ঘরে বলে যে মুহাম্মাদের গোলামদের কাছে যাবে না, বলে না? বলে না? সমাজে এরকম আলোচনা হয় না? হয় না? হ্যাঁ, দেখবেন মুনাফিকদের কাছে যেতে বলে, মুনাফিক বক্তা মুনাফিকের কাছে যেতে বলে, যারা রাসূলুল্লাহর হয়ে হকের কথা বলে তাদের কাছে দেখবেন বলে বলে ওখানে যাবি না, বলে না? বলে না? একটু সরাসরি দেবেন। এ যুগ যুগ ধরে চলবে, যুগ যুগ ধরে। এটাই তো পরীক্ষা, এটাই তো পরীক্ষা। আবু হুরায়রার পরীক্ষা হয়েছে, আপনার হবে না? আবু হুরায়রা কে তার মা বলছে, 3 দিনের দিনে আবু হুরায়রার মা রেগে গিয়ে বলছে, শোনো, তুমি যদি মুহাম্মাদের কাছে যাও তাহলে তোমাকে মাকে ছাড়তে হবে। কত বড় পরীক্ষা, বুঝতে পারছেন? আজও কয়েকটা ছেলে এরকমও কথা শোনা যায় যে আপনার সাথে মিশলে আমার বাড়িতে বলেছে ঘরে থাকতে দেওয়া হবে না। আমি একটাই কথা বলেছি, বাবা তুই আমার কাছে আসতে হবে না, কিন্তু রসুলকে ধরে রাখবি, নবীকে ধরে রাখবি, নবীর দিনকে ধরে রাখবি। যদি তোর বাড়িওয়ালারা কোনোদিন বলে রসুলের কথা মানা যাবে না, আমি তোকে সাক্ষী শিক্ষা দিচ্ছি, বাপ মা ছেড়ে দিবি, তোর রসুল ছাড়বি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবেন। হুজুর আগে নাও হতে পারে, কিন্তু বাপ মার আগে রসুলুল্লাহ। কথা মাথায় ঢুকছে তো নাকি গো? হ্যাঁ, ওই জায়গায় কম্প্রোমাইজ চলবে না বাপ। কি গো, আলোচনা ভুল হয়ে যাচ্ছে নাকি? বাপ মারও তো উচিত বাচ্চাকে নবীর গোলাম বানানো। সেখানে নবীর গোলাম না বানিয়ে দুনিয়ার জালিমদের পিছনে যায় যখন বাচ্চা রোকো না। দুনিয়ায় যারা শরাব খাওয়ায় তাদের কাছে যখন যায় বাচ্চাকে রোকো না। দুনিয়ায় যারা চোর, বদমাই, লম্পট তাদের সঙ্গে তোমার বাচ্চা যখন মেশে তাদের বেলায় রোকো না। আর মোস্তফার ঘরের ছেলেরা যারা নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, হকের কথা বলে, পাশাপাশি অধিকারেরও কথা বলে, তখন তোমরা কেন রোকো? জেনে রেখে দিও, জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ হিদায়াত করুক, প্রতিটা বাড়িতে মিল মোহাব্বতের সঙ্গে নবীর পক্ষে থাকার, ইসলামের পক্ষে থাকে, আহলে রসুলদের পক্ষে থাকার তৌফিক আল্লাহ দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন।
তো ভাইয়ের আমার যে কথা বলছিলাম, আবু হুরায়রার মা বললেন কি যে তুমি মুহাম্মাদের কাছে যাও, তাহলে আর আমার কাছে আসতে হবে, আমাকে যদি চাও মুহাম্মাদকে ছাড়তে হবে। আবু হুরায়রার চোখ দিয়ে পানি। রাত কেটে গেল, সকাল হয়েছে, মা ঘরে এসে দেখে আবু হুরায়রা নাই, চলে গেছে রাসূলের কাছে। জোরে বলুন, আরো জোরে বলবেন না? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিককে যখন মক্কা জালিমরা মেরেছিল, মক্কার শাসকেরা মেরেছিল, মক্কার হুকুমত তখন যারা ছিল মেরেছিল, যাদের হাতে ক্ষমতা ছিল, আবু বকর সিদ্দিককে যখন মেরেছিল, আল্লাহ নবী নূর নবী দয়া নবীর হাতে সবে একজনই হাত দিয়েছে। আবু বকর তিনার মায়ের কোলে রয়েছে। অনেক বড় কথা, মূল জায়গা বলি। আল্লাহ নবী সাহাবী অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আল্লাহ নবী সাহাবীর উপরে জুলুম অত্যাচার হয়েছে। কেন জুলুম হয়েছে? মুহাম্মদ রাসূলের সাথ দিয়েছিল বলে, আমার নবী পাকের পাশে দাঁড়িয়েছিল বলে, নবীকে রাসূল বলে মেনে নিয়েছিল বলে, নবীকে হক সত্যবাদী বলে মেনেছিল বলে, এই জন্য আবু বকরকে এত মেরেছিল। আমার আবু বকর অজ্ঞান চৈতন্য হয়ে যায়। তামিল গোত্রের মানুষেরা হযরত আবু বকরকে তুলে নিয়ে এসে মায়ের কাছে খড়ে দিয়ে দিয়েছে। মায়ের কোলেতে মাথা রেখে আবু বকর অজ্ঞান চৈতন্য হয়ে পড়ে আছে। এত মার মেরেছিল, আবু বকরের শরীর দিয়ে রক্ত ঝরছিল। আল্লাহ নবী সাহাবী আবু বকরের রক্ত ক্ষত গুণতে বালি পাথর গুণাও জমেছিল। মা সেগুলোকে পরিষ্কার করে আর কাঁদে। মায়ের জান বড় ব্যথা লেগেছে, বাচ্চাকে মেরেছে। ঠিক এমনই সময় আবু বকর যখন চোখটা খুলে হুঁশটা ফিরে আসে, সঙ্গে সঙ্গে জবানে কি বলেছিলে? আম্মা জান, আমার নবী কোথায় আছে, কেমন আছে? ওই সময় মা আবু বকরের মুখে হাত দিয়ে কথাটাকে চেপে দিল। এ বাবা, নবীর নাম লিস না বাবা। যে মুহাম্মাদের কথা বলার জন্য, যে মুহাম্মাদের পাশে দাঁড়ানোর জন্য, যে মুহাম্মাদের কাছে যাওয়ার জন্য, বাবারে তোকে এত মারা মেরেছে, তুই তো মারাই যেতি বাবা। আল্লাহ দয়া করে তোকে ফিরিয়ে দিয়েছে বাবা। সেই মুহাম্মাদের নাম তুই আর নিস না বাবা। আবু বকর আদবের সাথে মায়ের হাতটাকে সরিয়ে দিয়ে বলেছিল, মা আমি রাসূল ছাড়া এমনি মারা যাব, মাছ পানি ছাড়া তবুও বেঁচে থাকতে পারে, আমি আবু বকর নবী ছাড়া বাঁচবো না। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই আবু বকর সিদ্দিকীর সাথে আমার রক্তের সম্পর্ক, আর রসুলের সাথে আমার খানদানি সম্পর্ক। খুব ভালো করে বুঝবেন, আমরা রক্তে সিদ্দিক আকবর, আহলে কোরাইশ, নবী বংশের আওলাদ। কথা বুঝে আসছে? অতএব বাপ, যতই চেষ্টা করো, নিয়ে যেখানেই যাবে রসুল রসুলই করব, যতদিন থাকবো ইনশাল্লাহ রসুল রসুলই করব। কেন আমাদের খুন শহীদ হয়ে যাবার পর যে খুন বেরোবে, খুন থেকেও নবী নবী আওয়াজ হবে ইনশাআল্লাহ। এরকম প্রেম তৈরি করো রসুলের সাথে, এরকম প্রেম তৈরি করো। পৃথিবীতে বড় বড় জালিম স্বৈরাচারী শাসক তোমাদের রসুলের গোলামদের কিছু করতে পারেনি। কিছুক্ষণের জন্য আল্লাহ একটু পরীক্ষা নিয়েছে ঠিকই, কিন্তু তারা মিটে গেছে, নবীর গোলামরা আজও জিন্দা আছে। জোরে বলুন সুবহান। আপনি খেয়াল করে দেখুন, পৃথ্বীরাজ চৌহান ভারতবর্ষে আমার গরিবের নামাজকে মিটাতে চেয়েছিল। পৃথ্বীরাজ চৌহান মিটে গেছে, তার বংশের আওলাদ নসল কোনো খুঁজে পাওয়া যায়? এই জোরে বলেন। কিন্তু আমার গরিবের নওয়াজের বাচ্চা বাচ্চা ছোট বড় সবাই বলে আমি গরিবের নওয়াজের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? গরিবে নওয়াজ রাসূলুল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্ক, আদবের সম্পর্ক করেছে, নিজেকে নবীর কাছে বিক্রি করেছে। দুনিয়া তোমায় দাম দিচ্ছে না, দুনিয়া তোমার মূল্য দিচ্ছে না, দুনিয়া তোমায় গুরুত্ব দেয় না, দুনিয়া সবাই তোমাকে ঠকায়, দুনিয়া সবাই তোমাকে লাঞ্ছিত করে, বঞ্চিত করে। শুনে রেখে দাও, একবার মোস্তফার গোলাম হয়ে দেখো, একবার গোলাম হয়ে দেখো, তোমাকে আল্লাহ এত দাম বাড়াবে তোমার মূল্য কেউ দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার আলোচনায় অসুবিধা হচ্ছে নাকি? আহা, কি নিয়ামত আমার নবীকে করেছে। সেই রসুলকে ভালোবাসেন, সেই নবীকে পিয়ার করেন। সমাজে আমরা দেখেছি অনেক লোক আসে বক্তব্য দেয়, তাদের নেতার কথা শোনায়, ঠিক না বেঠিক গো? আপনি আমায় নিয়ে এসছেন, আমি তো আমার নেতার কথাই শোনাবো। হ্যাঁ, আমার নেতার কথাই শোনাবো। গলিতে গলিতে বাপ মা বাচ্চাদের ঘরে নিয়ে ঘরে আল্লাহ নবী শিশু বেলার আলোচনা করুন। বাচ্চাদেরকে বলুন বাবারা শুনে রেখে দাও, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী আল্লাহ পাক তিনাকে আমাদের জন্য বড় নিয়ামত রহমত করে পাঠিয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু। এ দুনিয়ার মানুষ আমার হাবিবকে পেয়ে, আমার রহমত ও ফজল পেয়ে তোমরা খুশি আনন্দ প্রকাশ করো। শুধু বানালে হবে না, প্রকাশ করো, জাহির করো, বেশি বেশি করে আনন্দ করো, আমার রহমত পেয়ে আনন্দ করো। আল্লাহ পাক সূরা আম্বিয়ার মধ্যে জানায়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক জানিয়ে দিলে আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য রাহমাতাল লিল আলামিন করেছি। আগের আয়াতে আল্লাহ বললেন রহমত পে খুশি বানাও, নবীকে পে খুশি বানাবো। তাই তো আমরা নবী ছোটবেলার আলোচনা করাকে বলি ঈদে মাউলুদুন নবী। নবীর আগমনে আমরা খুশি খুশি। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আসাতে সবাই খুশি হয়েছিল, ইবলিস শয়তান খুশি হয়নি। কেন খুশি হয়নি জানে? কেননা ইবলিস জেনে গেছে এমন একজন সরকার আসছে, এমন একজন হুকুমত আসছে, এমন একজন শাসক আসছে, তাম পৃথিবীর পরিমাণ গুনাহ করেও যদি তার কদমের কাছে দাঁড়িয়ে যদি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহগার মুজরিম এসেছি, আপনি আমার জন্য একটু দরখাস্ত করে দিন। আল্লাহ কোরআনে জানাচ্ছে, হাবিব আপনার কাছে কেউ যদি অভিযোগ জানিয়ে আমার কাছে দরখাস্ত করে, আপনি তার জন্য যদি আমার কাছে একবার দরখাস্ত করে, আমি আল্লাহ তাকে বেগুনাহ বানিয়ে দেব। এ নওজওয়ানেরা, তাই ইবলিস খুশি নয়, ইবলিস আরো কারণে খুশি নয়। কারণ আমার নবী আসার আগ পর্যন্ত ইবলিস প্রথম আসমানে যেতে পারত, কাছাকাছি গিয়ে ফেরেশতারা কি আলোচনা করে ইবলিস সেগুলো শুনতো, এসে দুনিয়ায় তার মুরিদদের ঘরে বলতো। ইবলিসের মুরিদ বোঝেন না কি গো? ইবলিসের মুরিদ বোঝেন? হাত দেখে বলে দেয় তোর এই হবে, চোখ মুজে বলে দেয় তোর ওই হবে। শোনেন এই কথা বুঝছেন? ইবলিস এসে সব বলে দিত যে এই 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 ঘটনা ঘটছে, তুই বল। আর বললি একটা বেশ কেমন চমৎকার জিনিস নয়, এই দেখো বলে দিল, খুব ভালো মানুষ, তাহলে খুব ভালো মানুষ, তাহলে না? ওলি চিনতে গেলে রসুলের সুন্নাত দেখতে হয়, নবীর সুন্নতে আছে কিনা। ফজরের নামাজ কাজা করে ঘুমোই নাক ডেকে সে হাত দেখেও যদি বলে যে শয়তান, সে পীর সাহেব নয়। কথা বুঝে আসছে না? নাই। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে পাবন্দি আছে, নবীকে ভালোবাসে, নবীর উপরে দরুদ পড়ে, সালাম পড়ে, নবীর সুন্নতে চলে, মানুষকে দেখলে নরম কথা বলে, মানুষকে সম্মান করে, পিয়ার করে। আল্লাহর সৃষ্টি বিপদে পড়লে সে মুসলমান হোক আর হিন্দু হোক, তার মনে দুঃখ হয়, তাকে সাহায্য করে। এইসব হচ্ছে ওলি আল্লাহদের বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এগুলো সব নবীর আদর্শ ছিল। শুনছেন তো? এগুলো সব নবীর আদর্শ। তা নবীর কাজের মধ্যে যাকে পাওয়া যাবে সেই হবে আল্লাহওয়ালা। আকাশে উড়ে গেলে আল্লাহওয়ালা হয় না। কথা শুনছেন না? শোনেন না? হ্যাঁ, আল্লাহর ওলিকেও কিছু কারামত আল্লাহ দেয়, ওটা আল্লাহ দেয় কারামত। কিন্তু উড়ছে ফাসেক, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, মেয়েদের নিয়ে গাটি পায়, বেশরিয়াতি কাজ করে, এমন শয়তান আছে না? নাই? কিছু মুসলমানদের মধ্যে এরকম বেরিয়েছে না? বেরোয়নি? এটা আমার কওমের জন্য, ধর্মের জন্য বড় দুঃখের কারণ। কথা বুঝে? এই সব একটা পলিসি, ইসলামকে মিটিয়ে দিবার একটা ষড়যন্ত্র। আপনারা কি এদের পাল্লাই পড়েন নাকি? খুব সাবধানে থাকবেন। যেখানে রাসূলের সুন্নাত আছে, আপনাদের জন্য সব থেকে সহজ পন্থা হলো মুর্শিদে আলা সাইয়্যিদনা আবু বকর সিদ্দিককে যেভাবে আপনাদের বাপ দাদু নানা নানি ধরে রেখেছে, ওইভাবে ধরে রাখুন। সব থেকে সহজ রাস্তা, এদিক ওদিক করার দরকার নেই। আরো ভালো মানুষ আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু আপনারা আম মানুষ, সব থেকে সহজ রাস্তা এটা। কথা বুঝে আসছে? দরুদ শরীফ আল্লাহুম্মা। ওরে বাবা রে, এখানে কি ঢুকেছে, কামড়াচ্ছে রে, দেখ না রে বাবা, কি ঢুকে পড়েছে। থাক, ছেড়ে দাও।
আল্লাহুম্মা সাল্লি আলা। তোরাও জ্বালাচ্ছি বাবা। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। आरो जोरे बोलून, আমার নবীর হাকিকাতে যে কি মাকাম, এটা আল্লাহ ছাড়া বেহতার কে জানে? নাই বলুন তো ভাই। এক মুহূর্তের মধ্যে আরশে গেছে, আল্লাহ দেখেছে, কত কথা বলেছে, আবার ফিরে এসেছে মেরাজে। মনে আছে না নাই? এটা মানেন তো নাকি? চমকে যাচ্ছেন? হ্যাঁ, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম যখন বসেছিলেন, বলেছিলেন কে আছো বিলকিস রানীর তাক্তাটাকে নিয়ে আসতে পারবে? অকিয়া কোরআনে জানেন না? জানেন না? হ্যাঁ, সেখানে একজন আল্লাহর ওলি বসেছিলেন যে হুজুর আপনি যদি ইজাজত দেন, ইনশাআল্লাহ আমি চোখের পালক পরার থেকেও কম সময়ের মধ্যে বিলকিস রানীর সিংহাসনটাকে আপনার কাছে হাজির করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা কয়েক হাজার হাজার লক্ষ মাইল দূরে ছিল। তো কোরআনের কথা, কথা বুঝে আসছে না? এনেছিল না আনেনে? জোরে বলুন। একটা তিনি কিন্তু নবী নয়, নবীর দরবারের একজন ওলি, আল্লাহওয়ালা, একজন আল্লাহওয়ালা ওলি। ওলিদের দরজা বেশি না নবীদের? তাহলে একটা ওলি যদি পারে, আর নবী সুলাইমান নবী হতো না মুস্তাফা জানের রহমত যদি না হতো, শুনছেন না শোনেন না? তাহলে সেই নবীর জন্য এটা কোনো আশ্চর্যের বিষয়? তাহলে আমার নবীর যে কি মাকাম আল্লাহ দিয়েছে আল্লাহ ভালো জানে। কি গো, পিছনের ভাইদের অসুবিধা হচ্ছে নাকি? শুনছেন তো নাকি? না আলোচনায় অসুবিধা হচ্ছে? বাপ নিয়ে এসছেন ধরে ধারে একটা নবীর দরবারের কুকুরকে বা গোলামকে, তা আমি তো নবী নবী করবো, যত ঘেউ ঘেউ করবো নবী নবী বেরোবে, আর কিছু বেরোবে না। আর নেই কিছু বাপ, অন্য কিছু শুনবেন তো নাকি? না এখন অসুবিধা হচ্ছে? বলুন দোয়া কর দি তাহলে। পিছনের ভাইরা কি বলছেন, শুনবেন তো নাকি? একটু হাত তুলে বলুন, শুনবেন তো নাকি? না রে তাইবাই, না রে তাইবাই। হ্যাঁ, বলতে জানি নবী, শুনতে জানি জবি। নবী 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 করতে ভালো লাগে। আপনাদের ভালো লাগছে না? যে দিল ভালো লাগে নবীর কথা শুনে, নবীর মাকামের কথা, নবীর প্রেমের কথা, নবীর সম্মানের কথা শুনে যে দিল খুশি হয়, ও দিলে জানতে হবে ক্যান্সারের ব্যাধি নেই, ও দিলে ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে দিলে নবীর কথা শুনে কষ্ট হয়, জানতে বতে হয়ে গেছে, বিমার ধরে গেছে, ওকে উচিত কলেমা রদ্দ কবুর পরে নতুন করে তওবা করে ফিরে আসা। তবে আল্লাহ সবাইকে সুযোগ দেয়, গুস্তাখের রসুলদের ঘরে আল্লাহ সুযোগ দেয়নি পরিবর্তন হবার। অতএব পরিবর্তন হন আমার ভাইরা, নিজের লাইফ স্টাইলটাই রসুলের সুন্নাত অনুযায়ী কাটান। নবী নামাজ পড়তে ভালোবাসতেন, নামাজ পড়ুন। রোজা রাখুন, নবী দাড়ি রাখতেন, মাথায় টুপি দিতেন, জুব্বা পরতেন। নবী গরিবদের ভালোবাসতেন, মা বাপকে ভালোবাসা শিখিয়েছেন। এগুলো সব করুন। নবী খবরদার, নবী কখনো গরিবদের ঝেড়ে নেয় না, নবী কারোর সঙ্গে জুলুম করে না, নবী কারো হক মেরে লাইনে, নবী বেইনসাফি করেনি। আপনারা করবেন না, শুনছেন তো? এই আদর্শ তৈরি করুন। মাকামে মুস্তফা क्या है, मोहम्मद का खुदा जाने, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। सदा करना थी मेरे बस, मैंने तो सदा कर दी, सदा करना थी मेरे बस, मैंने तो सदा कर दी। ओ क्या देंगे मैं क्या लूँगा, ओ क्या देंगे मैं क्या लूँगा, सखी जाने गदा जाने, खुदा की अज़मतें क्या है,
মোহাম্মদ মুস্তাফা জানে। দেখেন আপনারা কয়েকজন মানুষ ইদিক উদিক করছেন কেন? আল্লাহ হাফেজ। मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। है आसे कितनी मंजिल आगे, है आसे कितनी मंजिल आगे, नबी जाने खुदा जाने। সিদরাতুল মুনতাহা থেকে আগে আরো কত মঞ্জিল আছে জিবরাইল আলাইহিস সালাম জানে? জানে না। এটা আল্লাহ জানে আর রসুল জানে। তাহলে নবীর মাকাম বুঝতে পাচ্ছেন? হ্যাঁ, সেই নবীকে ভালোবাসুন। পুরো মিশনটাই হচ্ছে নবীর আদব প্রেমের সাথে নবীকে ফলো করা। এটার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে তো নকল ইসলাম ধরিয়ে দেওয়া হয়েছে, নকল ধরিয়ে দেওয়া হয়েছে। হযরতে উসমান গনি, আমার নবী যখন 6 বছর পর, খুব মন দিয়ে এটা শুনুন, 6 বছর পর নবী হজ করতে আসছেন। নবী পাক মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে চলে গেছিল, জানেন তো? তৎকালীন শাসক জালিম যে ছিল সে রাসূলুল্লাহর উপরে জুলুম করেছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে ইয়াসরিব মদিনায় চলে গেছে। 6 বছর পর হজ করতে আসছে। আল্লাহর কাবা বাইতুল্লাহকে তওয়াফ করবে। আল্লাহ নবীকে রুকে দেওয়া হয়েছে যে নমাকে হজ করতে দেওয়া হবে না। শুনছেন? কত কষ্ট বলেন তো। আল্লাহ নবী উসমান গনিকে পাঠিয়েছে, যা উসমান, সলে করার জন্য, মীমাংসা করার জন্য, যে আমাদেরকে যাতে হজ করতে দেওয়া হয়। তো উসমান গনি গেছে, যাবার পরে বুঝাচ্ছে তাদের ঘরে, মক্কার মুশরিক জালিমদের ঘরে বুঝাচ্ছে। মক্কার শাসক আবু জেল উতবা আরো যারা আছে তৎকালীন সময় তাদেরকে বুঝাচ্ছে, কথা বুঝে আসছে। তারা তখন একটাই কথা বলল, উসমান, আমরা হজ করতে দেবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হজ করতে দেবো না। তারপরেই কি বলছে জানেন? উসমান, তুমি যখন এসে গেছো, শুনেন, মন দিয়ে শোনেন, তুমি যখন এসে গেছো তুমি হজটা করে নাও, তুমি কাবা তওয়াফ করে নাও, তুমি হাজারে আসওয়াদে বুসা দিয়ে নাও, তুমি হজের কাজগুলো করে নাও। ভেবে দেখুন, উসমান গনি যিনি আল্লাহকে কত ভালোবাসে, সেই উসমান গনির সামনে কাবার মাতাবে দাঁড়িয়ে কথা হচ্ছে, এবং জুলুম জালিমরা বাধাও দেবে না, বলছে করে নাও। এবং নবীও নিষেধ করেন যে উসমান, আমাকে যদি ইজাজত না দেয় তুমি করবে না, এমনও নিষেধ নাই, কোরআনেও কোথায় নাই, হাদিসেও কোথায় নাই। কথা বুঝে আসছে? এরকম একটা টাইমে উসমান গনি কি উত্তর দিয়েছিল? আরে মক্কার জালিম, শোন, আমি উসমান কাবার সঙ্গে আমার সম্পর্ক, নামাজের সঙ্গে আমার সম্পর্ক, সবকিছুর সঙ্গে আমার সম্পর্ক মুহাম্মদ রাসূলকে নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে রাসূল নেই সেখানে উসমান গনিও নেই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের থেকে ঈমান ইসলাম শিখুন, সাহাবাদের মতো মহব্বত করা শিখুন। সাহাবাদের আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আকীদা আমার মুর্শিদ কেবলা বাংলার মানুষকে শিখিয়েছে, যে আকীদা দেওবন্দীদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির আকীদা। কথা বুঝে আসছে? যে আকীদা আলা হযরত আহমদ রেজা খান নবী সম্বন্ধে শিখিয়েছে, এই আকীদা তৈরি করুন। আমাদের জন্য ইমাম মুর্শিদ কেবলা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের ইমাম। আমাদের উচিত তিনাকে চোখ কান মুজে ফলো করা। তিনি যে আকীদা আমাদের ঘরে শিখিয়েছে ওটা হলো হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ফারুক আযম, হযরত উসমান গনি, হযরতে মাওলা আলী এবং সাহাবা হুজুরদের আকীদা। কোরআনের ভাষায় যে দলটাকে হিজবুল্লাহ বলে, হাদিসের ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আকীদা তৈরি করুন।
বাড়ি বাড়ি আমার নবী পাকে শিশুবেলা আলোচনা করুন। এতে কি হবে? বরকত পয়দা হবে, এতে রহমত পয়দা হবে, বাড়িতে রহমত আসবে। রাসূলুল্লাহর উপরে ইশক মহব্বত বাচ্চাদের ছোটবেলাতে তৈরি হবে। কি আলোচনা করবে? আম্মা আমিনা যেগুলো বলেছে, হযরতে দুদুমা হালিমা যেগুলো বলেছে, যেগুলো তারিখে হাদিস থেকে এসেছে, অনেক আলোচনা শুনেছে। আমি আপনাদেরকে আরো কয়েকটা শুনিয়ে দিচ্ছি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আম্মা আমিনা বলতে লেগেছে, দুনিয়ায় কোন নারী সন্তান হলে ওই নারীটা নাপাক হয়ে যায়, ওই নারীটা পবিত্র হয়ে যায়, ওই নারীটা রক্ত প্রবাহিত হয়, ওই নারীর সঙ্গে বাচ্চার নারীর একটা যোগাযোগ কানেকশন থাকে। এটা বাচ্চাকে নারীর ওই পিরিয়ডের রক্তটা বাচ্চার পেটে দেয়। কিন্তু আমি আমিনা অবাক হয়ে গেলাম, আমার বাচ্চা যখন দুনিয়ায় আসলো, আমি আমিনা নাপাক হলাম না, আমার কোনো রক্ত বাহির হলো না, এবং আমার বাচ্চার সঙ্গে আমি আমিনার কোন নারীর কানেকশনও ছিল না। পবিত্র নবীকে, রহমতের নবীকে, পাক নবীকে, পবিত্র নবীকে আল্লাহ পাক ওই নাপাক রক্তটা দেয়নি, দেয়নি, দেয়নি। মেডিকেল সায়েন্স বলতে লেগেছে, কারো পেটে বাচ্চা রয়েছে, ওই মায়ের যদি পিরিয়ড হতে লাগে, তার মানে ওই বাচ্চা বেঁচে নাই, মরে গেছে। কিন্তু আম্মা আমিনা বলে, আমার প্রতি মাসে 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 হয়ে যায়, কিন্তু আমার বাচ্চা রয়েছে, আমি অবাক হয়ে যায়। এ আম্মা আমিনা, এটা অন্য কেউ নয়, এটা আল্লাহর দোস্ত রয়েছে। দুনিয়ার বাপেরা, মায়েরা, আপনার বাচ্চাকে আলোচনা করে করে শোনান। কি আলোচনা করবে? সাইয়্যিদুল মুরসালিন চলে এসেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমার ঝুপড়ি ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে, আমার বাচ্চার শরীরের নূরের রোশনিটা শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে। আমি আমিনা তা দেখতে পেতে লেগেছি। এবং খাসাইসুল কুবরা কিতাব খোলো, যিনি তাফসীরে জালালাইন লিখেছে, তিনি লিখতে লেগেছে, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আমার নবী পাকের নূরের আলোয় আলোকিত হয়ে গেছে। আর কি আলোচনা করবে? আম্মা জান আমিনা বলতে লেগেছে, হঠাৎ করে দেখলাম আমার ঘরটা কুয়াশা হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, ধোঁয়া আসলো না কুয়াশা আসলো। যেমন আমরা ধোঁয়াতে কুয়াশাতে পাশের মানুষকে দেখতে পাই না, এইভাবে আমার ঘরটা কুয়াশাতে ভরে গেছে। আমি আমিনা বড় চিন্তিত হয়ে গেলাম, আমার বাচ্চা মোহাম্মদকে দেখতে পেলাম না। আমার এই চিন্তিত হওয়ার পরে গায়েবী আওয়াজ আসতে লেগেছে, এ আমিনা চিন্তা করো না, রহমতের নবী দোনোজানের সুলতান নবীকে তামাম কায়নাত ঘুরিয়ে দেখানো হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর। সরকার কি আমত, সরকার কি আমত, হুজুর কি আমত, নূর की आमद, हाबिब की आमद, आका की आमद, दाता की आमद, दाता की आमद। আমার সাথে সবাই বলুন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে তুলে বলুন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है। শুধু আমি একা দিবানা নয়, সবাই দিবানা, ঠিক না বে? ঠিক গো। এ পাহাড়, এ আসমান, এ গাছ, এ তরুলতা সব রাসূলুল্লাহ দিবানা, ঠিক না বে? ঠিক। एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है, एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है, एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है। रब दो आलम का महबूब यगाना है,
जो रब दो आलम का महबूब यगाना है। कल पुल से जिसने हमें, आवाज से बोलो, किसने हमको पुल सिरात पार करेंगे? बोलून बोलून, कल पुल से जिसने हमें, किसने? जोरा बोलून, किसने? काल पुल से जिसने हमें खुद ही पार लगाएगा, जहरा का वो बाबा है, हसनैन का नाना है। जहरा का वो बाबा है, हसनैन का नाना है। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। आओ दरे जहरा पर फैली हुई दामन, आओ दरे जहरा पर फैली हुई दामन, ये नस्ल करीमी की, ये नस्ल करीमी की लचपा खराना है। আসো সবাই, আম্মা জান খাতুনে জান্নাতের দরবারে আসো। কেন? ইনারা বড় দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘর থেকে কখনো কেউ ফিরে যায় না, যায় নাকি? হ্যাঁ, আম্মা জান ইতিহাস জানেন না, হাদিস জানেন না? ইমাম হাসান হোসেন অসুস্থ হয়েছিলেন, আম্মা জান নিয়ত করেছিলেন খাতুনে জান্নাত যে আমি রোজা রাখবো। ঠিক এমন সময় প্রথম দিন রোজা রেখেছে, সেহেরিতে পানি খেয়ে আর ইফতার নিয়ে বসেছে, সামান্য জবের আটা নিয়ে উঠি আর কিছু খেজুর নিয়ে। একজন মুসাফির এসে বলছে, মা আমি বড় ক্ষুধার্ত, আমায় কিছু খেতে দাও। ঘর থেকে যেই আওয়াজ উঠলো, হযরত ইমামে হাসান ইমামে হোসেন দুই বাচ্চা উঠে পড়লেন, নিজের খাবারও দিলেন, মওলা আলী খাতুনে জান্নাতের সব খাবারটা নিলেন। সামান্য খাবার, হাফ দিলে লোকের পেট ভরবে না, এত কম নিয়ে ওই মুসাফিরকে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজেরা পানি পান করে ইফতারি করলেন। পরের দিন আবার রোজা রেখেছে, কারণ 3টে রোজার আগে বলেছিল, মান্নত করেছিল আল্লাহর কাছে 3টে রোজা রাখবো। পরের দিন আবার ইফতারি করতে বসেছে, ঠিক সেম আর একজন এসে হাজির ইফতারির সময়, আবার যেটুকু ছিল আবার দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিনের দিনে আবার মওলা আলী খেটে সামান্য কিছু জড়ো হয়েছে, ইনকাম রুজি আল্লাহ মিলিয়েছে সামান্য, যেটা একজন বাইরের লোকের মতো দিবার নয়। হাফ দিলে বাইরের লোককে দেওয়া যাবে না, তো কম, নিজেরা কম করে খাচ্ছে, ঠিক আছে, তা সবটাই দিয়ে দে। তা দিতে গেছে, সেটাও 3 দিনের দিনেও দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ খানদানটা হলো বড় দয়ালু, বড় করিম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে সবাই ভালোবাসে। শুধু মানুষের মধ্যে কিছু মানুষ, কতটা কিছু, শিক্ষার অভাবে হোক, লোভে পড়ে হোক, বা নসিব খারাপ হোক, রাসূলকে চিনতে পারলো না, নবীকে মোহাব্বত করলো না। তারা বলে ঈদ তো দুটো, ঈদ আবার 3টে কোথা থেকে এলো? জুম্মার দিনটাও ঈদের দিন, আপনারা জানেন? বিশ্বে কিয়ামত পর্যন্ত এই জুম্মার দিনটা ঈদের দিন ঘোষণা হয়ে গেছে, আল্লাহ ঘোষণা করে দিয়েছে। কেন? এই দিনটাতে আব্বাজান আদম আলাইহিমুস সালাম এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতি সপ্তাহে বাপের দিন, ঈদের দিন পালন হয়, প্রতি সপ্তাহে। আর যিনি না হলে আদম সফিউল্লাহ দুয়াও কবুল হতো না। কি গো, হতো? 300 বছর কেঁদেছে, লাস্টে মোহাম্মদ রসুলকে যখন ধরেছে, আব্বাকে মাফ করে দিয়েছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি জিনার উপরে দরুদ পড়াতে আব্বা আম্মার নেকাহ হয়েছে, জানেন না? 11 বার, ইখতিলাফ আছে, 11 বার দরুদ শরীফ পড়েছিলেন আম্মা। দেনমোহরের জন্য আব্বা আদম আলাইহিস সালাম 11 বার দরুদ পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাপের ছেলেরা কি গো নবীর উপর দরুদ পড়বে না? বাপের রাস্তায় থাকো। বাপ আদম আলাইহিস সালাম নবীকে দিবানা হয়ে ভালোবাসতেন। ছেলে শিশকেও বলেছিল, বাবা কখনো যদি আটকে যায়, মোস্তফা জানে রহমতের ওসিলা ধরবি, বাপ সব বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমিও সেই আদমের সন্তান বলে যাচ্ছি। যখন কোনো দুঃখ কষ্ট নেমে যাবে, কোন দিক দিয়ে সমাধান খুঁজে পাচ্ছে না, তখন মদিনা ইয়াদ করে দরুদ শরীফ পড়বেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ঠিক দেখবেন গাঁট খুলে রাস্তা বার করে দেবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে পারছি। কষ্ট আপনাদের না হলে আমারও তো যাবার সময় এসছে। আহা, আমরা নবীর উম্মত, আমাদের একটু ভালো হন, একটু রসুলকে মহব্বত করে রসুলের সুন্নাত অনুযায়ী চলুন। মহব্বত তো করি, বলি, শুধু মুখে বললে হবে না। তার যে মিশন, তিনার যে রাস্তা, তিনি যেটা পছন্দ করে সেটা করুন। কিছু কিছু ছেলে চুলের ফ্যাশন করে। কেন রে বাবা এই চুল কেটেছিস? কেন এই চুল কেটেছিস? বলে আমি যাকে পছন্দ করি, সে খেলোয়াড় হোক বা গায়ক হোক বা আরো যারা আছে দুনিয়ার লোককে ঢপ দিয়ে পয়সা ইনকাম করে, বুঝতে পারছেন না, নাম বলছিনি, তাকে ফলো করি, তাই তার মতো করি। আরে যে রসুল্লাহকে ফলো করবে সে তো রসুলের সুন্নতি লেবাস পরবে, নবীর স্টাইলে সে জীবন যাপন করবে। কথা বুঝে আসছে? কমসে কম মেন জায়গাগুলো, সংসারটা রসুল যেভাবে করেছে ওইভাবে করুন। ব্যবসা বাণিজ্যটা রসুল যেভাবে করেছে সেভাবে করুন। যারা রাজনীতি করছেন রসুল যেভাবে করেছেন সেভাবে করুন। মানুষকে লুটবেন না, কাউকে ধোকা দেবেন না, কারোর উপর অত্যাচার করবেন না। রসুল মানুষের সেবা করেছে, মানুষকে অধিকার দিয়েছে, সেগুলোকে দেবেন। খবরদার, আল্লাহ যদি সাহায্য করে রাস্তা থেকে পথ ভুলে যাবেন না, লুটতে শুরু করে দেবেন না, তাহলে খোদার গজব আসবে। আর যদি নায়ের পক্ষে থাকে আল্লাহর আরশের ছায়া পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজেকে নবীকে মডেল করুন সর্বদিক দিয়ে, অন্য কেউ লিডার নয়। জিন্দেগিতে একটাই মাকসাদ করুন, আমি যা কিছু করব আমিনার লালকে ফলো করে করব। কেন? উনি আমাদের একমাত্র লিডার। আমার কথা একমত নাকি? এগুলোকে মাথায় রাখবেন। একভাবে রসুলকে ভালোবাসেন, নবীকে পিয়ার করেন। যারা ভালোবেসেছে তাদের দিকে শিক্ষা নেন। আমি আরো একটু আম্মা আমিনার কথা বলে যাব, আমি আর একটু হযরতে দুদমা হালিমার কথা বলে যাব। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরতে দুদমা হালিমা বলে, আমার ওই সময়তে দেখা যায় আমি বড় গরিব ছিলাম, আমার বাড়ির কুয়াতে পানি ছিল না। আমি যখন বাচ্চা মুহাম্মদকে নিয়ে আমার ঘরে পৌঁছালাম, আমিও দেখতে পেলাম আমার কুয়াতে পানি কানা পরিমাণ ভরপুর রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার আল্লাহ পাক যে বছর রসুলকে দুনিয়ায় পাঠিয়েছে, আমরা অনেকে বেটা হলে মিষ্টি বিতরণ করি, অনেকে সন্তান হলে খানা করে লোককে খাওয়ায়। আর আমার আল্লাহ রসুলকে যে বছরে পাঠিয়েছে, নবীর মৌলুদের বছরে, আমার আল্লাহ কি করেছে শুনবেন না? আমার আল্লাহ ওই বছরে পুরো আরবে প্রতিটা মেয়ের গর্ভে যাদের সন্তান ছিল, প্রতিটা বাড়িতে পুত্র সন্তান দিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। একটা আল্লাহ, একটা কারো মহিলা সন্তান ওই মাস বছরে হয় না, সব পুত্র সন্তান বেটেছে আল্লাহ প্রত্যেক বাড়ি বাড়ি। কথা বুঝছেন? তাহলে চিন্তা করুন আমার রসুলকে আল্লাহ কত ভালোবাসে, যে আমার হাবিব যাচ্ছে, আমার হাবিব যাচ্ছে, প্রত্যেক বাড়ির খাতুনের ঘরে একটা করে পুত্র সন্তান দেবো। কথা বুঝে আসছে? তখনকার মানুষ পুত্র সন্তানকে পেয়ে অনেক খুশি হতো, এই খুশি হওয়ার জন্য আল্লাহ দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা আমার রসুলের মাউলুদ বানাবো, ছোটবেলার কথা আলোচনা করব। এ নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নবী দা নবী রহমতে নবী আমাদেরকে ইনসাফ করা শিখাচ্ছে। কেমন করে শিখাচ্ছে দেখেন। হযরতে দুদমা হালিমা বলে, আমার এক একটা আশ্চর্য জিনিস দেখে আমি হালিমা বুঝতে পেরে গেছি এই বাচ্চারই জন্য আমার এই ঘটনা কোনো ঘটছে। যেমন আমার বাড়িতে কিছু গৃহপালিত পশু ছিল, এমন করে মরুভূমি এলাকা চারণ ভূমি ছিল না, তাই তাদেরকে আমি ফ্রিতে কোনো ঘাস খাইয়ে শক্তিশালী করতে পারি না। আর আমি হালিমা বড় গরিব ছিলাম, আমি এক্সট্রা কিছু খরিদ করে তাদেরকে খাওয়াবো, পশুগুলোকে খাওয়াবো, আমি গরিব হওয়ার জন্য খাওয়াতে পারি না। কিন্তু আমি হালিমা যখন মক্কায় গেলাম, আমার গুটনিগুলো, আমার ঘরের গৃহপালিত পশুগুলো তারা দুর্বল ছিল, বাটে দুধও ছিল না। কিন্তু আমি যখন আমিনার বেটা মুহাম্মদকে নিয়ে যখন আমার ঘরে পৌঁছালাম, আমি হালিমা দেখতে পেলাম আমার গৃহপালিত পশুগুলোর
সব বাটগুলো মোটা তাজা হয়ে দুধে পরিপূর্ণ হয়ে আছে। আমি হালিমা বুঝতে পেরেছি এখন এই বাচ্চার কারিশমা এই বাচ্চার জন্য হতে লেগেছে যে আমি হালিমা বাচ্চাটাকে বড় মহব্বত করতে লেগেছি, আমি বাচ্চাটাকে বড় ভালোবাসতে লেগেছি, বাচ্চাটাকে বড় আদর পাহারা দিয়ে রাখতে লেগেছি। আমি হালিমা আমার ডান দিকের স্তনটা মোহাম্মদকে পান করা দাও আর বাঁ দিকের স্তনটা আমার নিজের বাচ্চাকে পান করা দাও। অর্থাৎ আমার রাসূলুল্লাহ দুধ ভাই পান করতো বাঁ দিকের স্তনটা। একদিন আমি হালিমা বেখিয়ালে অসতর্কে মোহাম্মদকে বাঁ দিকের স্তনটা যখন পান করাতে লাগলাম আমি অবাক হয়ে গেলাম। আমার বাচ্চা মোহাম্মদ পান করতে চাই না, মুখটাকে ঘুরিয়ে নিতে লেগেছে। আমি কোলটাকে ঘুরিয়ে নিয়ে ডান দিকের স্তন যখনই দিলাম আমার বাচ্চা মোহাম্মদ পান করতে লাগলাম। আমার মধ্যে কৌতূহল জাগলো কি ব্যাপার, আমি বাঁ দিকেরটা দিলাম বাচ্চা পান করছিল না, ডান দিকেরটা দিবার শেষে পান করতে লেগেছে। এই কৌতূহলের রাজ প্রকাশ করার জন্য আমি হালিমা ইচ্ছা করে আমার বাঁ দিকেরটা দিলাম, বাচ্চা কিন্তু মুখ ঘুরিয়ে নিল, মোহাম্মদ পান করতে চাইনি। আবার ডান দিকেরটা দিলাম আবার পান করতে লেগেছে, আবার বাঁ দিকেরটা দিলাম পান করতে চাই না। এইভাবে বারবার বারবার যখন করলো আমি অবাক হয়ে গেলাম। এইটুখানি বাচ্চা তার ভাইয়ের হক মারতে চাই না। আরো জোরে বলুন সুবহান। হালিমা তখন জানতো না ইনি মোহাম্মদ রসুল। আমাদেরকে রসুল মেসেজ দিচ্ছে তোমরা যদি আমার গোলাম হও আমার গোলামরা কখনো হক মারবে না, আমার গোলামরা কখনো এতিমকে কাঁদাবে না, আমার গোলামরা কখনো দুনিয়ায় শয়তানের তাবেদারি করবে না, আমার গোলামরা কখনো মা বাপকে কষ্ট দেবে না, আমার প্রেমিকরা কখনো এতিমদের মালকে ভক্ষণ করবে না, আমার প্রেমিকরা কখনো ইচ্ছা করে নামাজ কাজা করবে না, আমার প্রেমিক যারা হবে তারা ইনসাফ পরায়ণ হবে, তারা ন্যায় পরায়ণ হবে, তারা মা বাপকে ভালোবাসবে, তারা এতিমদের অধিকার দেবে, তারা বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। দুনিয়ার সমাজে অত্যাচার অন্যায় দেখলে তাদের বিরুদ্ধে গর্জে উঠবে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার প্রেমিকরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার প্রেমিকদের কাজ। তাহলে বলুন রাসূলের প্রেমিক হয়েছেন না হবার চেষ্টা করছেন? চেষ্টা করুন, চেষ্টা করুন। আর যেদিন হয়ে যাবেন সেদিন কামিয়াবি হবেন। আলে রসুল তো অনেক বড় ব্যাপার। নবীর গোলাম যদি হতে পারো, নবীর গোলাম যখন মরাকে যে বলো মরাও তখন উঠে বসে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বললাম নাকি? গল্প বললাম। গৌসুল আজম বড় পীর সাহেব হুজুরের ইতিহাস জানো না? গৌসুল আজম বড় পীর সাহেব হুজুরের জীবনী পড়ুনি? এক ইহুদি ধর্মের ঈসা সাল্লামকে মাননেওয়ালা খ্রিস্টান ধর্মের এক ব্যক্তি গৌস পাকের সঙ্গে তর্ক লেগে গেছে যে আমাদের ঈসা বড়, বড় বলেই তো ওপরে আছে, বড় বলেই ওপরে আছে। ঈসা নবীর এই কথা, ঈসা নবীর মাননেওয়ালা দাবিদার সে তো মানে না, মানি তো আমরা ঈসা নবীকে মানি, কারা আমরা মানি, ঠিক না বেঠিক গো? যদি মানতো তাহলে ঈসা নবী বলেছিল আমার পরে আহমদ সাল্লাল্লাহু আসবে, তোমরা তাকে মেনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ছোটবেলার আলোচনার বা আশার ঘটনা ঈসা নবীও মিলাদ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, তখন গৌস পাক বলছে শোন, আমাদের নবী ঈসা নবীর থেকে অনেক সম্মান ওয়েটে ভারী, তাই নিচুই আছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সঙ্গে সব নবীর তুলনা চলে, অন্য কোনো নবীর সঙ্গে কোনো নবীর তুলনা করা বিয়াদবি। আমার নবীর সঙ্গে চলবে কেন? আমার নবী হলেন সমস্ত নবীদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি কষ্ট হচ্ছে নাকি? আমার মনে হচ্ছে কিছু মানুষের কষ্ট হচ্ছে। হযরতে ঈসা আলাইহিস সালাম এইভাবে যখন একটার পর একটা তার মান্যওয়ালাটা এইভাবে বলছে, তখন সে বলছে শোনো, আমাদের ঈসা নবী মরা মানুষের কাছে গিয়ে বলতো ওঠো, সঙ্গে সঙ্গে মরা মানুষ জিন্দা হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। সত্যি আল্লাহ তেনাকে মুজিজার ক্ষমতা দিয়েছিলেন, ওঠো জিন্দা হতো। হযরতে গৌস পাক তখন বলতে লেগেছে আরে
আমার নবী তো অনেক দূরের কথা, নবীর এই গোলাম যদি কোনো কবরস্থানে যে বলে ওঠ, সঙ্গে সঙ্গে উঠে পড়বে। জোরে বলুন সুবহান। মানে এটা জোশে জালালে বলে ফেলেছে, জোশে মোহব্বতে আবেগ প্রেম বলে না, বলে ফেলেছে। তো সে বলছে চলো, বলছে চ। প্রায় 500-600 বছর আগেকার এটা কবরের ধারে লিগে গেছে, যে বলছে তোলো। কবরবাসীকে যে ডাক দিচ্ছে, কবরবাসী আমি আব্দুল কাদের ডাকছি, এক্ষুনি কবর থেকে তুমি ওঠো। আল্লাহর হুকুম দেখুন, আল্লাহ সাইয়ুন কাদির, ক্ষমতার মালিককে আল্লাহ। নবীর গোলামকে আল্লাহ বেউজ্জুদি করবে না। কবর ফেটেছে, উঠে সালাম দিতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারী দিবে। আর একটা ছোট্ট কথা বলি, গৌস পাকের এসছে বলে দিই কেন। গৌস পাক হচ্ছে আমার নবীর গাছের ফল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ফল যদি এত দামি হয়, গাছটা তাহলে কত দামি কি? হযরতে গৌসুল আজম পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরতে আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, তিনি আল হাসানি আল হোসাইনি, দুদিকে তিনার সম্মান। আবার তিনি একদিকে হযরত হাসানের সঙ্গে সম্পর্ক, আর একদিকে হযরত হোসাইন হুজুর, হযরত মাওলা আলী হুজুরের রক্তের সন্তান তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেমন হযরত আবু বকর সিদ্দিকীর রক্ত, উনি হযরত আলী হুজুরের রক্তের ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, তো উনি, ওনার কাছে একজন মা তার বাচ্চাকে শিক্ষার জন্য দিয়ে গেছে। আমার পীর সাহেবদের কাছে অনেকে দেয়, অলিদের কাছে অনেকে দেয় ইলমে মারেফাতের। এবং উনি শুধু ইলমে মারেফাত না, উনি সেই কালে সর্ববড় ফকি ছিলেন, সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন, সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, সব দিক দিয়ে পৃথিবীর সব থেকে ওয়ান ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি শুধু যে পীর সাহেব ছিলেন, ফকির সাহেব ছিলেন তা নয়, ওই সময়ের তামাম পৃথিবীর সব থেকে বড় আলেম ছিলেন তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওনার কাছে দিয়ে গেছে। তো অনেকদিন পরে মা দেখতে এসছে ছেলে কেমন আছে। এসে দেখছে ছেলে সেদ্ধ করা ডুমুর খাচ্ছে, সেদ্ধ করা খাবার খাচ্ছে। খাবার খাবার মতো নয়, ছেলে দুর্বল হয়ে গেছে, রুগা হয়ে গেছে। শুনছেন? দেখে তো এমনি মায়ের মাথা খারাপ হয়ে গেছে। মায়ের অন্তর তো ছেলেকে ভালোবাসে। তো গৌস পাকের সঙ্গে দেখা করে বলবে হুজুর কি ব্যাপার। তো গৌসুল আজমের কাছে গেছে, পর্দা অবস্থায় আদবের সাথে গেছে। যাবার পরে দেখছে গৌস পাক কি করছেন, মুরগি খাচ্ছে। তাহলে মিজাজটা আরো চড়বে না চড়বে না? মায়ের তো মিজাজ আরো গরম। হুজুর আই কি ইনসাফ, আপনি খাচ্ছেন মুরগি আর আমার বাচ্চা খাচ্ছে সেদ্ধ, ছেলেটা রুগা পাতলা হয়ে গেল। গৌস পাক কোনো কথা বলেন, খেয়েই যাচ্ছে। খাওয়া হয়ে গেল, হাড়টা ঝুললো দূরে, সব হাড়গুলোকে জড়ো করলেন, করে বলছে আল্লাহর হুকুমে যেমন ছিলিস তেমন হয়ে যা। আল্লাহর অশেষ ক্ষমতা আবার মুরগি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? এই জায়গাটা ঠিক রাখবেন, এই জায়গাটা ঠিক রাখলেই সব ঠিক। ক্ষমতা আল্লাহর, কিন্তু আমি বললে হয় না, গৌস পাক বললে হয়েছে। কেন? গৌস পাক আল্লাহর হয়েছে, আমি হতে পারিনি তাই। কথা বুঝে আসছে? ঝগড়া শেষ। তো ভাইরা আমার, তখন গৌস পাক বললেন শোনো মা, যেদিন তোমার বাচ্চা এরকম হবে সেদিন মুরগি খাবে, তার আগে পর্যন্ত না। তখন মা বুঝতে পেরে গেছে ঠিক জায়গাতেই বাচ্চা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই আর নয়, পুরো ভর্তি হয়ে যাচ্ছে। কথা বুঝে আসছে? তারপরে এক একটা আবার এমন কোয়ালিটির আছে, আল্লাহরই সৃষ্টি। কোনটা ঝেড়ে দিয়েছি মনে হচ্ছে, আর ছোঁয়ার মতো উপায় নেই। কথা বুঝতে পারছেন না? আসুন একটু সালাম দেবো দয়ার নবীকে। এ নবী সালাম। কি গো আমার বাপেরা ভাইয়েরা, আমার আলোচনায় কেউ ব্যথা পেলেন নাকি? সম্পর্ক থাকবে তো নাকি? এখন তো কিছু ইঁদুর বেরিয়েছে, ভালোবাসার তার কাটছে। সমাজে কিছু ইঁদুর বেরিয়েছে, ভালোবাসার তার কাটছে। পারবে মনে হচ্ছে? কি গো ইঁদুরগুলো পারবে মনে হচ্ছে? উৎপাত একটু বেড়েছে তো কি হয়েছে, সময় এলে ইঁদুর মারা ওষুধ দেওয়া হবে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কি
কিন্তু এই প্রেম ভালোবাসা মদিনাওয়ালার জন্য। কার জন্য? মদিনাওয়ালার জন্য। দুনিয়ার কোনো স্বার্থ যেন না থাকে, আমরা প্রেম করি মদিনাওয়ালার জন্য, এটা মাথায় রাখবেন। তাহলে আল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদে এ কপালে গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত। দোয়া হবে, সকলে গায়ে গায়ে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি।